ঘটাইছ। আল্লাহ নবীর সামনে ওই সাহাবী ডাক্তার নবী, আজকে সারাটা দিন আমি রোজা রেখেছিলাম, পানাহার থেকে বন্ধ ছিলাম, বিরত ছিলাম, কিন্তু নবী গো আমি তখন দ্বিপ্রহর চলে আসলো, তখন আমি ঘরে গিয়েছিলাম। আল্লাহ নবী আমার বিবিও বলেছিল, নফসের দোকানে পড়ে নফস শয়তান আমাকে ধোঁকা দিয়া আমার বিবির কাছে আমারে নিয়ে গেছে। আমি আমার বিবির সাথে একান্ত মুহূর্ত কাটায়া ফেলছি। আল্লাহ হাবিব, আমি পানাহার থেকে বিরত ছিলাম, কিছু খাই নাই, কিছু পান করি নাই, সকল খাবার দাবার থেকে আমি বিরত ছিলাম। কিন্তু নবী আমি যখন ঘরে গেলাম, আমার বিবির দিকে তাকাইলাম, আমার নফসে আমার ধোঁকা দিয়া আমার বিবির কাছে আমারে লইয়া গেছে, একান্ত মুহূর্ত কাটায় ফেলছে। আল্লাহ নবী কয়, সাহাবীরে এই জন্যই তো আল্লাহ বলেন নফস শয়তান মানুষের অনেক বড় দুশমন। নফসের উপরে বিজয় অর্জন করার জন্যই আল্লাহ তোমারে আমারে 1 মাস ব্যাপী রমজানের রোজা দিয়েছেন। ওই আগে বললাম 11 মাস নফসের চাহিদা মিটাইতে 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 নফস এমন শক্তিশালী হয়ে গেছে না, যখন মনে চাইছে বিবির কাছে যাইলাম কোনো অসুবিধা নাই, যখন মনে চাইছে যা মনে চা তা করলাম, নফসকে আমি শক্তিশালী করে ফেললাম। আল্লাহ হাবিব কয়, সেই নফস তখন রমজানুল মুবারক বান্দাদেরকে ধোঁকা দেয়। সাহাবী কয়, নবী গো তাই তো আমার বেলাটা ঘটে গেল, আমার নফস আমাকে ধোঁকা দিয়া আমার বিবির কাছে নিয়ে গেল। আল্লাহ হাবিব, এখন সমাধানের জন্য আসলাম, আমি এখন কি করতে পারি? আমার রোজাটা তো ভঙ্গ হয়ে গেল, কি করব? আল্লাহ নবী কয়, রোজা যেহেতু তোমার নষ্ট হয়ে গেছে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আইয়ামান মাদুদাত ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ হাবিব কয়, এই সাহাবী, যেহেতু তোমার রোজা নষ্ট করে ফেলছো, নফসের ধোঁকায় পড়ে কায়েসাত পূর্ণ করে ফেলছো, তাইলে একটা কাজ করো, একটা রোজার জন্য 60টা রোজা তোমাকে রাখতে হবে। সুবহানাল্লাহ বলে। এক রোজা নষ্ট করার কারণে 60 রোজা তোমার উপরে এখন ফরজ হয়ে গেছে। সাহাবী আল্লাহ নবীর দিকে তাকাইয়া বলেন, নবী গো একটা রোজাই রাখতে পারলাম না, নফস আমাকে দমায় নিয়ে আমাকে খায়সাত পূর্ণ করায় ফেলছে বিবির কাছে। ও আল্লাহ নবী, কেমনে গো 60টা রোজা আমি রাখবো? 1 মাস রোজা রাখতেই বড় কষ্ট হয়, 2 মাস কেমনে তারে রোজা রাখবো? আল্লাহ হাবিব বলেন, 2 মাস যেহেতু রোজা রাখতে পারবা না, তাইলে তোমার জন্য দ্বিতীয় অপশন হলো তোমার জন্য 60 জন মিসকিনকে খাবার দিবা। কয়জন? আরো জোরে কোন? 60 জন মিসকিনকে খাবার দিবে, 60 জন মিসকিনকে খাবার দিবে। আল্লাহ নবী যখন এই কথা বললেন, এবার সাহাবীরা কই, নবী গো 60 জন মিসকিনকে আমি কেমনে খাবার দিব গো নবী? আমার তেমন তৌফিক নাই, 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর মতো আমার তৌফিক নাই। আল্লাহর হাবিব বললেন, 60 জন মিসকিনকে খাবার দেওয়ার তৌফিক নাই, 60টা রোজা রাখার মতো তোমার তৌফিক নাই, তাইলে কি করবা? আল্লাহ নবী গো, আমি তো আপনার কাছে আসলাম এই সমাধানের জন্য, কেন গো নবী সমাধান দেন? আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, সমাধান তোমাকে আমি দিয়ে দিলাম, সামনে থেকে নিজেকে বিরত রাখিও। আজকে রোজার জন্য আমি নবী তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসতেছি। এই বলে আল্লাহ নবী নিজের হুজরাখানায় গেলেন। কিছুক্ষণ আগে নবীর কাছে কিছু খিজুর হাদিয়া আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সেই হাদিয়ার খিজুর থেকে কিছু খিজুর একটা থলেতে করে পুটলা করিয়া সাহাবীর কাছে এনে বললেন, সাহাবী রে, এই যে নাও, আমি তোমার এই খিজুরগুলা হাদিয়া দিলাম, এইগুলার মালিক তোমারে বানায় দিলাম, তুমি এখন এই খিজুরগুলা নিয়া মদিনার রাস্তায়
পাইবা, যত ইতিম পাইবা, যত অসহায় মিসকিন পাইবা, হত দরিদ্র পাইবা, এদের মধ্যে তুমি কিছুগুলা বন্টন করে দিবা, এদের কাছে বিলি করিয়া দিবা। এই আল্লাহ তাআলা তোমার একদিনে রোজা ভঙ্গ করার কাফারা হিসাবে আল্লাহ কিছুগুলা গণ্য করবে। বলেন তোমার যেহেতু তৌফিক নাই, ওই গরিব মানুষ মিসকিনকে খাওয়াইবার তৌফিক নাই, এজন্য এই যে আমি হাদিয়া দিলাম, তোমার মালিক বানায়া দিলাম, এগুলা দান করে দাও। বড় মজার কথা হলো এই সাহাবী কিছুগুলা হাতের মধ্যে নিলেন, আল্লাহ হাবিবের কাছে এই কিছুগুলা নিয়ে আমার বাইরের কয়েক কদম আগায়া আল্লাহ নবীর কাছ থেকে চলে গেছেন, ওই বিদায় নিয়ে কয়েক কদম হেঁটে সামনে আগায়া গেছে। আবার ওখান থেকে খুব দ্রুত আল্লাহ নবীর কাছে ফিরে আসছে। আল্লাহ হাবিবের কাছে এসে বলে, আল্লাহ নবীজি আপনি যে আমারে কিছুগুলা দিলেন, এই কিছুগুলা দিলেন আপনি মিসকিনদেরকে দেওয়ার জন্য। নবী গো আপনি জানেন না এই মদিনার যত মিসকিন আছে এর মধ্যে আমি হইলাম সবচেয়ে বড় মিসকিন। তার মানে আমার মতো গরিব এই মদিনায় নাই গো নবী। আল্লাহ হাবিব আমি অত্যন্ত গরিব মানুষ, আমি অনেক কষ্ট করি সাহারি খাই, অনেক কষ্ট করি ইফতার করি গো নবী। এমন হয় অনেক সময় আমি ইফতারের জন্য কিছু পাই না, অনেক সময় এমন হয় সাহারি করতে পারি না, অনেক সময় একটা দুইটা কোরমা মুখে দিয়া রোজার নিয়ত করে আমি সারাটা দিন রোজা রাখি। আমার বিবি অনেক কষ্ট করে রোজা রাখে গো নবী, তারপরও আমি একটা রোজাও নষ্ট করি না, না খায়া আমি রোজা গুলা রাখি। কিন্তু নবী আজকে রোজাটা আমি নফসের দোকায় করে নষ্ট করে ফেললাম, খানার জন্য রোজা নষ্ট করি নাই গো নবী। আল্লাহ হাবিব তার চেহারার দিকে তাকাইয়া আল্লাহ হাবিব মুস্কি মুস্কি একটা হাসি দিয়া আল্লাহর নবী কই সাহাবী টেনশন করার দরকার নাই, আর আমার কাছে বলার দরকার নাই, যারা যে পরিমাণ খেজুর আমি নবী তোমাকে দিলাম এই পরিমাণ খেজুর তুমি নিজে এবং তোমার বিবিরে নিয়ে তোমরা হাত ভরেও খাইও, একটা খেজুরও অন্য কোনো মিসকিনকে দেওয়া লাগবে না। লোকটা ডাকবে আমি নবী গো তাইলে আমার রোজা নষ্ট হওয়ার কাফারা কি হবে? আল্লাহ নবী কয় আমি আমার মালিকের কাছে তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ যেন আমার সাহাবীর এই ভঙ্গ করা রোজা যেন আল্লাহ মাফ করিয়া দেয়। আমার মেয়ে বোঝার বিষয় হলো সাহাবায়ে কেরাম গরিব হওয়ার পরও সাহাবী ঠিক মতে না খাইতে পাইলেও তারা রোজা নষ্ট করে নাই, রোজা নষ্ট করে নাই। কিন্তু আমার ভাইরা নফসের দোকায় পড়ে যদি রোজা নষ্ট হয়ে গেল, এই রোজা নিয়ে কি পরিমাণ পেরেশান। আর আমরা রোজা সমর্থ থাকার পরও রাখতে চাই না, আমরা রোজা নষ্ট করিয়া দেয়। আল্লাহ তাআলা যদিও আয়াতের মধ্যে আমার ভাইরা এই সূরাতুল বাকারা 184 নম্বর আয়াতে আল্লাহ যদিও মুসলমান মুমিন বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা কিছু কারণ দর্শাইয়া রোজা আল্লাহ তাআলা পরবর্তী রাখার আদেশ দিয়েছেন। দুই শ্রেণীর মানুষ এমন যদি হয় যারা সফরের মধ্যে বের হয়, অনেক লম্বা সফর যদি হয়, সারাটা দিন যদি সফরের মধ্যে কাটাইতে হয়, আর সফরটা যদি কষ্টদায়ক হয়, এখনের সফর তো কষ্টদায়ক না, কষ্টদায়ক এখনের সফর তো কষ্টদায়ক না, আরামের সফর, থাকতে হয় না, গাড়ির মধ্যে বৈশা থাকি, গাড়ির মধ্যে আবার ছাদ আছে, ঠান্ডা অসুবিধা নাই, মানুষের কোন সফর বড় আরামদায়ক হয়ে গেছে। শত সহস্র মাইল মানুষ আরামের সাথে চলে যেতে পারে, কিন্তু 1000 বছর আগে মানুষগুলা যখন কোথাও সফরে যাইত, এমনকি রমজান মাসে যারা ব্যবসার কাজে অনেক দূর দূরান্ত যাইত, ওই মানুষগুলা মরুভূমি রাস্তা দিয়ে যাইত, মরুতত্ত্ব বালুর গরম, উপরে সূর্যের তাপ, আবার এই দিকটা উটের উপরে সোয়ার, কখনো হাঁটতে হয়েছে, কখনো এরকম ভাবে ঘোড়ায় সোয়ার হইতে হয়েছে। এমন কষ্টদায়ক সফরের জন্য মহান আল্লাহ আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন নবী গো এই মানুষগুলোর জন্য যতদিন সফরে থাকবে আমি আল্লাহ
আল্লাহ এতদিনের জন্য ক্ষমা করলাম, কিন্তু শর্ত হলো রমজানের পরে গড়ে গড়ে যে কয়টা নষ্ট হয়েছে ভাঙছে এই কয়টা পূর্ণাঙ্গ করতে হবে। এমন কষ্টদায়ক সফরকারীর জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে, তবে শর্ত হইল রমজানের পরে, বলেন না, রমজানের পরে করতে হবে। যে কয়টা ভাঙছে এই কয়টা রমজানের পরে করতে হইব, এই কয়টা আবার না করলে গুনাহগার হইব, এই কয়টাই করতে হবে। অযথা বাসায় বসে একটা ভাঙছেন করতে হইব কয়টা? 60টা 60টা কয়টা কম? অযথা দোকানে বসে ভাঙছেন করতে হইব 60টা। অযথা কোন কাজ করে এমনি এমনি করে গেছেন নিয়ে 60টা রোজা কাফারা, অথবা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে কাফারা। আর যদি 2 নাম্বার হলো এমন অসুস্থ বিমারি যে রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারতেছে না, দুর্বল, এমন যদি হয় যা মরণাপন্ন অবস্থা, অনেক সময় জোয়ান মানুষ রমজানে অসুস্থ হয়, হয় কি হয় না? এমন জোয়ান যার রমজানে অসুস্থ হয়েছে শাওয়ালে গিয়া সুস্থ হয়ে গেছে গা, এই বেটা রমজানে যদি জটিল অসুখ হয় তো যে কয়েকদিন অসুস্থতার কারণে রোজা নষ্ট হয়ে গেছে, রোজা রাখে নাই, এটা তার জন্য পরের মাসে বা এর পরের মাসে এই কয়টা তাকে রোজা রাখলেই হয়ে যাবে, অসুবিধা নেই। আর যাদের পরের মাসে রোজা রাখার ব্যবস্থাপনা নাই, এমন পার্থক্য উপনীত হয়েছে যে এই মানুষ এমন অসুস্থ হয়েছে বিছনায় পড়া, পরের মাসে অসুস্থ হয়েছে, এমন আছে না নেই? অনেক মুরব্বীরা এমন আছে অসুস্থ হয়েছে তো হয়েছে, আর সুস্থ হওয়ার কোন নামগন্ধ নাই। এমন যদি হয় তাইলে আল্লাহ তাআলা বলছেন এরা যেন রমজানের রোজার কাফারা দিয়া দেয়। কেমনে কাফারা দিবে? এক একটা রোজার কাফারা একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে। কয় বেলা? 2 বেলা। এক একটা রোজার বিনিময়ে 2 বেলা খাওয়াবে একজন মিসকিনকে, কাফারা হিসাবে মেহমানদারি করে ফেলবে। আল্লাহ তাআলা পরের আয়াতের অংশের মধ্যে আল্লাহ বলেন, আর যদি কেউ কষ্ট করেও যদি আনন্দের সাথে রমজানের রোজা রাখে, অর্থাৎ অসুস্থ এরপর রোজা রাখলো, সুস্থ না তারপর রোজা রাখলো, এমন অনেক মানুষ আছে না নাই? অনেক মানুষ এমন আছে রোজা রাখলো, রোজা নষ্ট করে নাই, অসুস্থ হইল রাখে। আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ বিশেষ পুরস্কার রাখলাম, বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো আমাদের মা বোনেরা আছে, তারা বাসা বাড়ি থেকে শুনতেছে রমজানুল মুবারকে অনেক মা বোনদের, আমার ভাইয়েরা নেফাস হয়, মাসিক হয়, মেন্স হয়। এটা মা বোনদেরকে আল্লাহ তাআলা শারীরিক একটা অসুস্থতা আল্লাহ দিয়েছেন। রমজান মাসে যে সমস্ত মহিলারা আমার ভাইয়েরা মাসিকের কারণে অসুস্থ থাকবে, যে কয়দিন অসুস্থ থাকবে, ঋতুস্রাব হবে, এই কয়দিন পরে পরে তারা পরের মাসে অথবা এর পরের মাসে মানে রমজানের বাইরে মা বোনেরা এই কয়টা রোজা রাখলে কাফারা আদায় হবে। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। এদের যেহেতু একটা অসুস্থতা আল্লাহ পাকে দেওয়া, এই ঋতুস্রাবের যে কয়দিন রোজা রাখতে পারলো না, অর্থাৎ ঋতুস্রাব অবস্থায় মহিলাদের রোজা রাখার ফরজ না, রোজা রাখার প্রয়োজন নাই, ওরা রোজা ভঙ্গ করবে, তখন এদের জন্য রোজা মাফ, এদের জন্য রোজা আল্লাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ, এখানে আরেকটা গভীর মাসালা আছে, বলে এই রোজা পরবর্তী সময় যদি ওরা নাও রাখে তাও আল্লাহ পাক করবেন না, তবে রাখাটা উত্তম। মাসালা আরো অনেক লম্বা, এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। যাদের সুবিধা আমরা যে কয়দিন ঋতুস্রাব থাকে এই কয়দিন রোজা আমরা রাখবো না, সুস্থ হয়ে গেলে পবিত্র হয়ে গেলে রাখবো, পরবর্তী সময় সুযোগ থাকলে কাজা আদায় করবো, না হইলে আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক আলাদা সুবিধা। এছাড়া মুসলমান আপনাদের আমাদের জন্য আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ কয় আমি তোমাদের জন্য এমন একটা পুরস্কার রাখছি, বলে পুরস্কারটা কি জানো? পুরস্কার হলো এই রমাদানুল মুবারকের 1 মাস গণনা করে তোমরা যখন সিয়াম পালন করবে, এই রোজা আমার জন্য রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে তো বেহিসাব বিনা হিসাবে জান্নাত দিব, আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ দেব, বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। আর এটা
और गिलमा जाते नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो सबसे बड़ नियामत হলো আল্লাহ দিদার আল্লাহ এই সিয়াম পালনকারীদেরকে আল্লাহ দিদার দিবেন আল্লাহ নিজে মেহমানদারি করবেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই রমজান আসার আগ থেকেই আল্লাহ জান্নাতকে সাজান এই রমজানের রোজাকারী সিয়াম পালনকারী রমজানের রোজা পালন করে সায়াম যারা হবে তাদের জন্য আল্লাহ রমজানে আগ থেকেই আল্লাহ জান্নাতগুলোকে সাজাইতে থাকেন বলেন সুবহানাল্লাহ শেষ কথা বলছি এই রমজানের প্রতি রাতে যখন আমরা সালাতুল কিয়াম আমরা যখন নাকি নামাজ আদায় করি তারাবির নামাজ আমরা যখন আদায় করি সালাতুল তারাবি যখন পড়ি এই তারাবির নামাজ আমরা পড়ি 20 রাকাত এটা আল্লাহ রাসূল থেকে সুন্নাহ হয়ে আসছে 20 রাকাত তারাবি পড়তেছি আমরা মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যাব আহলে সুন্নাত ওয়াল জামাতে 20 রাকাত তারাবি আমরা পড়ি আমার ভাইরা এই তারাবির নামাজ যারা পড়ে এর আলাদা পুরস্কার এবং আল্লাহ রাসূল বলেন শোনো রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বেহিসাব কবরবাসী জাহান্নামীদেরকে আল্লাহ মুক্ত দিয়া জান্নাত দিয়ে দেয় সুবহানাল্লাহ রমজানের প্রতি রাতে মৃত ব্যক্তি যারা জাহান্নামী এদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে বলে পুরো এক মাস রমজানে আল্লাহ কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতবাসী বানায় দেয় বলেন সুবহানাল্লাহ আর আমরা রোজাকারীদেরকে আল্লাহ পরহেজগার মুত্তাকির খাতার মধ্যে আমাদের নাম লেখায় দেয় আগেই বলছি পরহেজগার মুত্তাকি হয়ে যেতে পারলে আল্লাহ বেহিসাব জান্নাত দিবেন আল্লাহ আমাদেরকে রমজান অতি নিকটে এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া আর পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এক মাস রমজানে রোজা রাখবো আমি কোনোভাবেই রোজা নষ্ট করব না ইনশাআল্লাহ পূর্ণ রোজা আমি শেষ করব এই ইস্তেকামত এই হিম্মত যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ পুরো এক মাস সুস্থ রাখবেন কে আল্লাহ